তো এখনকার সবথেকে মোস্ট হাইপড বিষয় হচ্ছে আরসিবি ভার্সেস পাঞ্জাব কিংস। এবং আইপিএল 2025 সালে এমন দুটো ম্যাচ, এমন দুটো টিম ফাইনালে উঠেছে যারা কোথাও গিয়ে এখনও অবধি কিন্তু একবারও কিন্তু আইপিএল ট্রফি পায়নি। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি একটা সিম্পল প্রেডিকশনস করব যে 2025 সালের আইপিএল কার দখলে যেতে পারে, এবং আমাদের মন প্রাণ থেকে আমরা এটা প্রত্যেকে চাই যে বিরাট কোহলি যেন এইবারের আইপিএলটা পাক বা এইবারে আইপিএলের ট্রফিটা পাক। তো সেক্ষেত্রে বিরাট কোহলির কতটা পসিবিলিটি রয়েছে পাঞ্জাব কিংসের সঙ্গে, কি বিরাট কোহলির টিম জিততে পারবে? হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট। তো যারা আইপিএল ভালোবাসো, যারা আইপিএল কন্টিনিউয়াসলি রোজ দেখে এসেছো এই বছরের 2025 সালে, তারা প্রত্যেকে জানো যে বিরাট কোহলি বলি বা আমাদের শ্রেয়াস আইয়ার বলি, এদের পারফরমেন্স কী রকম ছিল। মানে বিরাট কোহলি একজনই হয়, মানে আর দ্বিতীয় কিন্তু বিরাট কোহলি কিন্তু ইন ফিউচারে তৈরি হবে না। আর শ্রেয়াস আইয়ার কে আর যখন ছেড়ে দিয়েছে, তখন আমার সব থেকে একটা বড় কোয়েশ্চেন্স কিন্তু কোথাও গিয়ে তৈরি হয়েছিল যে কে আর শ্রেয়াস আইয়ারকে ছেড়ে যা ভুল করেছে, সেই ভুলটা আর বোধহয় কেউ করবে না ইন ফিউচারে, বোধহয় কে আর কোনো ভুল করবে না এরকম টাইপের। তার কারণ লাস্ট ম্যাচে শ্রেয়াস আইয়ার যেভাবে ধোলাই করেছে, যেভাবে দারুণ ক্রিকেটিং শটস খেলেছে শ্রেয়াস আইয়ার, সেটা সত্যি বলতে দারুণ, ব্যাপক লেগেছে আমার কোথাও গিয়ে। এবং তার ওই পার্টিকুলারলি ক্রিকেটিং শটসগুলো আমার দারুণ লাগে। এবং পাঞ্জাব কিংয়ের ক্ষেত্রে শ্রেয়াস আইয়ার একটা ওয়ান অফ দ্য মোস্ট কি পয়েন্ট বা কি প্লেয়ার হিসেবে কিন্তু কোথাও গিয়ে থেকে যাবে। দ্বিতীয়ত আমি যদি বলি আমাদের আরসিবির ক্ষেত্রে বিরাট কোহলি যদি বস একবার চলে যায়, যদি বস একবার বিরাট কোহলি জাস্ট খেলে দেয়, তাহলে বিরাট কোহলি যদি 50 to 100 এর মধ্যে মেরে দেয়, তাহলে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে আরসিবি অনেকটা স্ট্রং জোনে কিন্তু চলে যাবে। এবং কে টসে জিতবে বা কে আগে ব্যাট করবে বা আগে ফিল্ডিং করবে, সেটা সম্পূর্ণভাবে আমরা যখন খেলা স্টার্ট হবে তখন কিন্তু বুঝতে পারবো। স্টিল আমার কোথাও গিয়ে গার্ডস বলছে এইবারের আইপিএল কিন্তু বেশ টক্কর হবে, মানে আরসিবি ভার্সেস পাঞ্জাব কিংস, অর্থাৎ বিরাট কোহলি ভার্সেস শ্রেয়াস আইয়ার, এদের মধ্যেকার ক্ল্যাশটা কিন্তু বস কোথাও গিয়ে ভয়ঙ্কর লেভেলে কিন্তু হবে। তো টসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, টসটা কে জিতছে। যদি আরসিবি টস জিতে যায়, তাহলে আই থিঙ্ক আমার ওই সময়কার পিচের যা কন্ডিশন, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াটা উচিত যে পিচটা ওই পার্টিকুলারলি গ্রাউন্ডে রান চেজিংটা ভালো হয়েছে নাকি রান করে সেটাকে ডিফেন্ড করা ভালো হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বোলাররাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করবে। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের ইচ্ছে বিরাট কোহলি জিতুক, বিরাট কোহলি অ্যাটলিস্ট একটা ট্রফি পাক। তো সেইরকমভাবে পাঞ্জাব কিংসরাও কিন্তু অনেক দিন থেকে ওয়েট করে আছে, তারা একবারও কিন্তু ট্রফি পায়নি। তো পাঞ্জাব কিংসও কিন্তু কোথাও গিয়ে ডিজার্ভ করে। তো খেলাটা জোরদার হবে, বিরাট বড় টক্কর কিন্তু হবে। এবং এই রকম খেলা সত্যি বলতে হোক, একটা ফাইনালের মতো হোক, এটা আমরা চাই। এটুকুই কিন্তু বলার ছিল। তোমাদের কি প্রেডিকশনস 2025 সালের আইপিএল কারা জিতবে? অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।